আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুকসানাস কিচেন। শুধুমাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে আজকে আমি খুব সহজ একটা নাস্তা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। যদি আপনি একবার ট্রাই করেন তো এই রেসিপিটা আপনার ফেভারিট বা বেস্ট হয়ে যাবে। এটি আপনি আপনার বাচ্চার টিফিনে নিঃসন্দেহে দিতে পারেন। এটা এতটা সিম্পল আর এতটা স্বাস্থ্যকর একটা রেসিপি। তো এর জন্য আমাদের লাগবে একটা আলু আর একটা ডিম। একটা আলুকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। একটা পেঁয়াজকে 4টে ভাগে ভাগ করে তার হাফ করে একটা থেকে একটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আলাদা করে নিয়েছি। আর তারপরে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। এখানে আপনি একটা ডিমও নিতে পারেন, আমি আসলে ডিম খেতে একটু ভালোবাসি, সেই জন্য আমি 2টো ডিম নিয়েছি। আপনি চাইলে একটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আরও অনেক রকম ভেজিটেবল ইউজ করা যায়, আমি করছি না, আমার কাছে শুধু পেঁয়াজ ছিল। এখানে গাজর, ক্যাপসিকাম, এছাড়াও অনেক রকম ভেজিটেবল আপনি ইউজ করতে পারেন, কারণ এটা যত ভেজিটেবল ইউজ করবেন এটা আপনারই ভালো। আর যেহেতু এটা একদম একটা সিম্পল রেসিপি, তো এখানে যত বেশি ভেজিটেবল ইউজ করবেন ভালোই লাগবে। তো এবারে ডিম দুটোকে আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। দেখুন আমার ডিমটা হচ্ছে হাঁসের ডিম, ওই জন্য ডিমের কুসুমগুলো খুবই বড় বড়, আর এই জন্য রেসিপিটা এতটা হলুদ হয়েছে। তো এবারে এগুলোকে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। অনেকে মনে করতে পারেন যে এতটা হলুদ কিভাবে হলো, নিশ্চয়ই ফুড কালার। কখনোই না, ডিমে কেউ কখনো ফুড কালার ইউজ করে না, কেউই না, আমি না, কেউই করেন না। তারপরে কড়াতে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি পাত্রটাকে একটু হালকা গরম করে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি তেল। আঁচটাকে আমি একেবারে লো ফ্লেমেই রেখেছি। একটা মিডিয়াম টু লো ফ্লেমে আমরা এই রেসিপিটা পুরোপুরি করে নেব। একদম খুব জোরে আঁচে দিলে এই রেসিপিটা একেবারেই করা যাবে না, এই দিকটা আমাদের আগে থেকে খেয়াল রাখতে হবে। এবারে আলু স্লাইসগুলোকে আমি এভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দরভাবে কড়াইতে ভালোভাবে সাজিয়ে এটাকে দিয়ে দিতে পারেন। তো এই রেসিপিটা খুবই সহজ। রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দেবেন, আর বাড়িতে যারা একবার হলেও ট্রাই করছেন তারা কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আরও একটা কথা বলি ভিডিওর মাঝখানে, যারা আমার ভিডিওতে বা চ্যানেলে নতুন হয়েছেন তারা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন, আর আমাদের নতুন নতুন রেসিপিগুলোকে দেখতে একেবারেই ভুলবেন না। তো এখানে আলুগুলোকে আমার দেওয়া হয়ে গিয়েছে, আর এর উপর থেকে আমি আরও একটু লবণ ছড়িয়ে দেবো। অবশ্যই লবণের পরিমাণটা আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা ডিমেও লবণ ব্যবহার করছি, এখানেও লবণ ব্যবহার করছি, সেই জন্য লবণটাকে আমাদের একটু পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে, যাতে লবণটা বেশি না হয়ে যায়। তো সামান্য একটু লবণ আমি ছড়িয়ে দিয়েছি, অ্যান্ড দিয়ে তারপর এটাকে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছি। 3-4 মিনিট পর আলুটা একদম শুকিয়ে নরম হয়ে গিয়েছে। অ্যান্ড দেন এই স্টেপে আমি ওই যে ডিমটা করেছি ওই ডিমটাকে আমি ভালোভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ডিমটাকে আমি চারিদিকে দিয়ে দেব, অ্যান্ড দিয়ে দেওয়া হয়ে গেলে এর ওপর থেকে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনি আর অন্য অন্য যে ভেজিটেবলগুলো কাটবেন এই স্টেপে কিন্তু সমস্ত ভেজিটেবলগুলো এখানে দিয়ে দেবেন। সমস্ত ভেজিটেবলগুলো এই স্টেপেই আপনাদেরকে দিয়ে দিতে হবে ডিমটা জমার আগে। দেখুন ডিমটা এখনও অবধি কিন্তু পানি পানি রয়েছে, এই ডিমটা বসার আগে বা জমার আগে আমাদেরকে ভেজিটেবলগুলো দিয়ে দিতে হবে। আরও একটা কথা বলি, আপনারা চাইলে এখানে চিজ ব্যবহার করতে পারেন। মানে কীরকম, এই ডিমটা যখন একটু হালকা টেনে যাবে তখন ওপরটায় চিজ দিয়ে দিবেন, এবং চিজ দিয়ে দেওয়া হয়ে গেলে এর ওপরে ভেজিটেবলগুলো দিয়ে দিলেন, দিয়ে আরও একটু চিজ দিয়ে দিলেন, দিলে হয়ে গেল। এটা আরও একটা অন্য রেসিপি তৈরি হয়ে যাবে, বাট আমি এখানে চিজটা ব্যবহার করছি না। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর যদি এটা বাচ্চা খায় তাহলে তো একেবারেই এটাকে স্কিপ করবেন, কারণ বাচ্চা তো একদমই ঝাল পছন্দ করে না। আমরা যেহেতু বাড়িতেই সবাই খাবো সেই জন্য আমি চিলি ফ্লেক্সটা দিচ্ছি। চিলি ফ্লেক্সটা দিয়ে দেওয়ার পরে আমি সামান্য একটুখানি ঢেকে রেখে দেবো, জাস্ট 1 মিনিট একটু আমি ঢেকে রাখবো। 1 মিনিট পর এটাকে খুলে আমি এর ওপর দিয়ে কিছু মশলা ছড়িয়ে দেবো। একটা হচ্ছে জিরে গুঁড়োকে ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো গরম মশলা ওপর থেকে আমি হালকা করে একটু ছড়িয়ে দেবো। ব্যাস এই দুটোই মশলা, আর কিছুই না। আমাদের রেসিপিটা প্রায় 80% রেডি হয়ে গেছে যদি আমি বলি। তো আমি যেভাবে বললাম, যেটা চিজ দেওয়া যাবে, অন্য ভেজিটেবল দেওয়া যাবে, এটা আপনার আরেকবার অবশ্যই ট্রাই করবেন একবার, ঠিক আছে? চাইলে আমিও একবারে ভিডিওটা আপনাদেরকে দেবো। তো এটাকে আমি ঢেকে আবার 5 মিনিট রেখেছি, অবশ্যই মিডিয়াম আছে। ঢেকে 5 মিনিট রাখার পরে এটা একেবারে রেডি হয়ে এসেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, অ্যান্ড খেতেও জাস্ট অ্যামেজিং। একবার ট্রাই করে দেখবেন প্লিজ। তো এবার একটা প্লেটে আমি এটাকে ঢেলে নেব। মানে এটা ইজিলি, এটা কিন্তু কড়ার সাথে ধরে যাচ্ছে না, কড়াটা একটু গরম করে তেল দিয়ে দেওয়ার পরে এটা ইজিলি ছেড়ে আসবে।
তো এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আর দেন একদম কাট করে এটাকে খেতে শুরু করুন। 4টে ভাগ 6টা ভাগ যে কটা ভাগে ভাগ করতে পারেন। আর অবশ্যই আমি যে কথাটা বললাম, আরও অন্য ভেজিটেবল এবং চিজ দিয়ে একবার হলেও ট্রাই করবেন। আমি এই ভিডিও মানে ওই চিজ বা অন্য ভেজিটেবল দিয়ে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আরও একবার আমি বলি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড কী বলবো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। যদি বাড়িতে ট্রাই করেন তবে একবার কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনার কেমন লাগলো। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, ঠিক আছে? আপনার ভালো নাও লাগতে পারে, সবার সব জিনিসটা ভালো লাগে না। তো এই হচ্ছে আজকে আমাদের এই খাবারটার রিভিউ। কতটা সুন্দর লাগছে দেখুন। তো এটা 4টে ভাগ করা হয়েছে। 4টে ভাগ বলতে আমি, আমার ভাই, আমার মা, আমরা খাবো, তাই 4টে ভাগ করে ফেলেছি। এবার লাস্ট এনজয় ইট। বাট এটা দেখতে এতটা সুন্দর হয়েছিল কি বলবো। তো আজকে ভিডিও এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।